তাহলে গাইজ আজকে আমরা শিবলিঙ্গ বানাবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর শিবলিঙ্গটা হয়েছে। তো আমি এখানে কাগজের শিবলিঙ্গর যে ছাঁচগুলা হয় ওগুলো কেটে নিচ্ছি আমি। আর এরকম ধরনের শিবলিঙ্গ তোমরা বাড়িতেও বানাতে পারবা। আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি সেভাবে ভালো করে দেখবা, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে যে ভালো করে তুমি বুঝতে পারবা। আমি এখানে শিবলিঙ্গর যে ওপরের আর নিচের যে অংশটা হয় সেটা আমি কেটে নিচ্ছি। এখানে কেটে নিয়ে এটা পাইপের মতন আকৃতি দিতে হবে তোমাকে। এখানে আমি আঠা ইউজ করছি না, কারণ ছুটে যাওয়ার চান্সটা বেশি থাকবে। তো এখানে পাঞ্চের আমি ইউজ করছি। আমি যেভাবে প্রসেসগুলো দেখাচ্ছি সেভাবে ভিডিওটা স্কিপ না করে দেখবা, তাহলে যে পুরো ভিডিওটা বুঝতে পারবা। আর চাইলেই তোমরা বাড়িতে ইজিলি বানাতে পারবা। এরকম ধরনের একটা আর্ট পেপার বাজার থেকে কিনে আনলেই ইজিলি তোমরা বানাতে পারবা এরকম ধরনের। তো চলো আমি বেশি দেরি করবো না, সিমেন্ট বালিটা মাখিয়ে নিই। আমি এখানে সিমেন্ট আর বালি নিয়ে নিচ্ছি। তো আমি এখানে সমান একটা জায়গার উপরে ছাঁচটা রেখে দিচ্ছি। এই ছাঁচের উপরে সিমেন্ট আর বালু দিয়ে নিচেকার যে অংশটা শিবলিঙ্গের ওটা তৈরি করব। এখানে দুটো তার দিয়ে দিতে হবে যেন মানে ভেঙে যাওয়ার চান্সটা না থাকে। আর এটার উপরে আর একটু সিমেন্ট বালু দিয়ে ঢেকে তারটা ঢেকে দিয়ে উপরের যে অংশটা মানে গোল অংশটা শিবলিঙ্গর সেটা আমি জমিয়ে নেব। এর মাঝে একটা তার দিয়ে দেবো আমি, যেন উপরের অংশটা এর সাথে জয়েন্ট লেগে যায় ভালো। এরপরে তো আমি এটাকে শুকোতে রেখে দিচ্ছি। শুকোর পরে দেখাচ্ছি। এটা এখন অলরেডি শুকিয়ে গেছে পুরোটাই। তো আমি এর চারিপাশে ইট দিয়ে দিয়েছি, ইটের মাঝখানে রেখে দিয়েছি। আর এটাকে বালু দিয়ে পুরো ঢেকে দেবো নিচের অংশটাকে। আর উপরের অংশতে আমি যে ছাঁচটা তৈরি করেছিলাম ওই ছাঁচটা আমি এর উপরে বসিয়ে দেবো। তো চলো আগে বালুটা মাখিয়ে নিই আমি। তো আমি এখানে এই সিমেন্ট বালু দিয়ে জিনিসটাকে করে নিয়েছি। উপরকার যে জলটা করবে শিবলিঙ্গের ওই জিনিসটা, তার উপরের যে গোল অংশটা ওটা আমি এখন করব। উপরের যে অংশটা ওটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যে সাপটা হয় উপরের শিবলিঙ্গের, সাপের আমি দেখতে পাচ্ছ তার দিয়ে তৈরি করেছি। এটা এখানে উপরে গেড়ে দেবো। তো এটা আমি এখন শুকোনোর জন্য রেখে দিচ্ছি। শুকোনোর পরে এটাকে উঠিয়ে রং করে দেখাবো তোমরাকে। তো এটা অলরেডি এখন শুকিয়ে গেছে। তো এটা আমি এখন ইটগুলোকে সাইডে হটিয়ে শিবলিঙ্গটাকে উঠিয়ে নেবো আমি। শিবলিঙ্গটা এখন আমার উঠা কমপ্লিট। তো এবার আমি শিবলিঙ্গ যে কাগজগুলো আছে ছাঁচের কাগজগুলো আমি উঠিয়ে নেব। তো আমি কাগজগুলো উঠিয়ে নিই। কাগজগুলো খুব ইজিলি উঠে যাচ্ছে। তো চলো এবার আমি সাদা রং করে দেখ। এখানে আমি শিবলিঙ্গটাকে সাদা প্রাইমার করে নিচ্ছি, তারপরে ঘষে ঘষে কালো রং করব। তো এখানে আমার শিবলিঙ্গটা ঘষা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে শিবলিঙ্গটা কালো রং করে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ। আর আমি তোমাকে এর আগের ভিডিওতে শর্ট ভিডিওতে বলেছিলাম যে যার যার শিবলিঙ্গগুলো নেওয়ার ইচ্ছা আছে তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্টও করতে পারো। আমি এখানে সাপের কালারটা হলুদ রং করেছি। আর সাপের গায়ে এখন কালো কালো দাগগালা দিতে হবে। আমি এখানে সাপের গায়ে যে কালো কালো দাগগাল হয় ওগুলো দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম ধরনের ভিডিও দেখালে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা।